আমাকে আমার জামাই খুবই ভালোবাসে। এত ভালোবাসে রাখবো কোথায়? আপনারা এত জ্বলেন কেন? জ্বলেন কেন? আপনারা এত জ্বলেন কেন? হ্যাঁ জ্বলেন কেন? চশমা পরেন কেন? জলে দেখে চশমা পরেন? হ্যাঁ জলে সব মানুষের। আমি কি ঘর ঝাড়তে খাই? আমার জামাই আমাকে ঘর ঝাড়তে দিতে দেয় না, আমি ঝাড় দিই। তার মানে সে ঝাড় দেয়? হ্যাঁ সে ঝাড় দেয়। সে ঝাড় দেয়। আপনি এখানে ক্যামেরা নিয়ে বসছেন কেন? আপনি কি ঘর ঝাড় দিতে পারেন? না আমি ঘর ঝাড় দিতে পারি না, আপনি থেকে শিখতে আইছি। শিখতে হবে না, আপনার বাসায় চলে যান। শোনেন আমার জামাই আমার কি ধরনের ভালোবাসে বলি, বুঝছেন? ঝাঁটামাটা আমি রাখি না। পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি তোমার নাম। গানের করে তোমার নামে চলে বলি রে, তুমি আমার গানের করে তোমার নামে চলে বলি রে, তুমি চাইলে নাওয়া খাওয়া সব করি হারাম, তুমি চাইলে নাওয়া খাওয়া সব করি হারাম, পলকে পলকে আমি জপি তোমার নাম, পলকে পলকে আমি জপি বন্ধুর নাম। শোনেন আমার জামাই পলকে পলকে আমাকে জপে থাকেন। কি আর কব, আমি আগের থেকে তো জানতেই যে বউ কাম কাজ জানে না, তাই বলি কি বক দিয়ে উঠেন জোড়া ছাড় দেওয়া লাগবে না? আমি নিজেই ছাড় দেই, যে আমার একটু উঠিন রে আমি নিজেই ছাড় দেই। ওগো তুমি ঘরের মধ্যেই খাও, আমি উঠেনটা ছাড় দেওয়ার পরে সাইডে ভাত তুলে দিচ্ছি, তারপর ভাত রান্না হয়ে গেলে তারপর তুমি সাইডে খেয়ে লিও। কম পারো, ঠান্ডার সময় ওঠার দরকার নাই। গেছে সাইডে ভাতও তুলে দেওয়া লাগবে রে। মানে কেমন তাহলে যাওকে লক্ষ্মী বউ আমি খুব ভালোবাসি। আসলে বউ হচ্ছে সুকেশের মতন তুলে থাওয়া লাগে, বুঝিসাও? খালি বক লিয়ে আসি, পরের মেয়ে লিয়ে আসি, বা খাটানির কাম বাদে নাই। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভালো লাগে না। আর গিরাম শোনো আনতে লাগছে ভাত না দইছে বাবু, সবে মাত্রই কিন্তু আমি সবে মাত্রই উঠিনটা ছাইড দিলাম। এখন তুই দিচ্ছ, তুমি ঘুমাতেন কিসের জন্য উঠিস? আহারে দেখ তুমি ঘুমাতেন কিসের জন্য উঠিস? আমি মাত্রই এদেরকে চলা যা, ঠিক আছে? না তুমি একটা কাজ করো, তুমি খবরদার উঠো না, তোমার চেহারা মেহারা নষ্ট হয়ে যাবে। যাও ঘরে শুয়ে পড়ো, যাও আমি একটু রোমান্টিক করতে আসছি, তোমাকে নিয়ে যাবো আমি। আচ্ছা কও তাহলে রোমান্টিক করো একটু। বলি কও তুমি কিন্তু কখনো এরকম হবে না আমি যেরকম বলবো, বুঝছো? আমি জীবনেও হব না। এক বালিশে দুই তিন মাথা, ছোট কইরা কেন কও না গো? এক বালিশে দুই তিন মাথা, ছোট কইরা কেন কও না গো? ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না 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 না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা। জীবনেও পান খাবো না, জীবনেও পান খাবো না। আমি বলি তুমি জানো না রে প্রিয়, আর কেউ নাহি রে, তুমি করেছো উদাসী গো, তুমি জানো না ও তোমায় কত ভালোবাসি। শোনো এরকম ভালোই বাসো, তুমি তো জানোই আমি জীবনেও কষ্ট দেবো না। আমি কি রকমের মানুষ, আমি কিন্তু তোমাকে মারি ফেলবো। জীবনেও কষ্ট দেবো না। বেবি বলে কি রোদ উঠে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। থাকো আমি চলে গেলাম। নদম দেখলি এত কাম কাজ আর আমার করবে মন চায় না। ও আমি কইছিল শুক্র
এরপর শনিবারের দিন বাড়িতে আসবি, রবিবারের দিন বাড়িতে আসবি, যে পর্যন্ত বাড়িতে আসার কোনো খবর নাই। যাই রবিচ্ছের বাদই আমি আর খাবো না এরকম করলি। যদি আর একবার কথা দিয়ে না কথা রাখে, আমার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এই যে কত কত কষ্ট করে বাড়িতে একা একাই ঘরের মধ্যে থাকি, তার কোনো শত্রুর বসবাস কি করে যে নিজেকে সামলা রাখি সেটা আমি জানি, আর হচ্ছে আমার মন জানে। আমি খালি আমার মনের কথাটাই কই। শনি গেল বন্ধু, রবি গেল, গেল রে দিন মাস বছর। ওরে শনি গেল বন্ধু, রবি গেল, গেল রে দিন মাস বছর। কেমন আছি আমি চিঠি দিয়েও তুই নিলি না একটা খবর। ওরে কেমন আছি আমি চিঠি দিয়েও তুই নিলি না একটা খবর। কত সুহাগ সুহাগ ধরে ওরে পড়ানো বন্ধুর সনে, শুধু শান্তি নাই আমার মনে। নয়ন জলে কত লিখলাম চিঠি, তুই দিলি না একটা উত্তর। হায়রে নয়ন জলে কত লিখলাম চিঠি, তুই দিলি না একটা উত্তর। আমার আর ভালো লাগে না। এই যে সোহের পানির কি দাম নাই, হ্যাঁ? প্রতিদিন কাঁদিয়ে কাঁদিয়ে ওই সোহের পানি দিয়ে চিঠি লেখি, তা ওর মায়া ধরে না। কে রে, শুক্রবার গেল, শনিবার রবিবার, এই দুই দিনই তো টাইম দিছিল। তোর কি টাইমের মধ্যে আসা লাগে না? আমি যাচ্ছি তো খুঁজে। নাইমা আপু, হ্যাঁ? আপনার মা আর আপনার বাপ বিয়ে দিছে দালান দেখিয়ে, হ্যাঁ, তাহলে কি আর শুক্র শনি আর আসে? সেদিন কইছে দালানে দেখা দিছে বিয়া, থাকা মাতর দালান ধুয়ে। দালানে দেখা দিছে বিয়া, থাকা মাতর দালান ধুয়ে। ওই দালানে শুইলে আমার ঘুম আসে না। দাগা মাতর জামাই বাড়ি আমি যাব না। দাগা মাতর জামাই বাড়ি আমি যাব না। আমি আর যাচ্ছি না ওই জামাই বাড়ি। আমি আমার মতন যাক পছন্দ করি তাকলে বাঘবা হল। সকলের সাথেই তো চললাম উস্তাদ, চলে ফিরে দেখলাম হ্যাঁ যে সবাই খালি স্বার্থের জন্যই ভালোবাসে, বুঝছেন? আজ স্বার্থ নাই, আমার কাছে কেউ আসবে না। আজ আমার কাছে স্বার্থ আছে, সবাই আসবে। মানে ওই যে বলে না, স্বার্থ ছাড়া আসলেই বন্ধু বান্ধবকে, আমার একটা যদি বন্ধু হয় তাও আমার মানে আমার দেখে আমার পকেটে টাকা আছে কিনা, কিংবা আমাকে দিয়ে তার কোনো উপকার হবে কিনা, তারপরেই একটা বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব করে, তার আগে কিন্তু না ভাই। তা তুমি একটু উঠোনটা জারি দাও, জারি দাও। আমি আগে কথাটা বলে নেই ভাইয়া, বাস্তব কথা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ওস্তাদ, তেমনি ধরেন এক সময় আমার কাছে স্বার্থ ছিল, কিছু বন্ধু বান্ধব আপন হয়েছে, কিন্তু ধরেন এখন আমার কাছে স্বার্থ নাই, টাকা পয়সার মুখ দেখছে সবাই, সবাই বড়। শোভা, আমি একটু তোমাকে দুইটা কথা বলি। ভাইয়া শোনেন, তোমাকে আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু শান্তি নাই। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ভাইয়া একটা কথা কি ভাইয়া, বলো ভাইয়া। মানুষের সাথে বেঈমানি করে, চিটারিমো করে কিছুদিন ভালো সাময়িক ভালো থাকা যায়, উস্তাদ সাময়িক টাকার মুখ দেখছে হয়তোবা, কিন্তু মনের একটা অভিশাপ আছে ভাইয়া, ঠিক আছে? তোমাকে আমি কারোর আমি সাথে বলি, বেঈমানি করে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না। আমি এই কথাটা একটু ভালো মানে খারাপভাবে বলি তোমাকে, মানে কি জানো বলে, তোমার সাথে স্বার্থ নিয়ে খেললো কে? ভাইয়া আমি নাম বলবো না, কারণ আমি তার বিষয়ে কোনো কথাই বলতে যাচ্ছি না। ও আচ্ছা,
ভাইয়া তাহলে আসি। তুমি উঠোনটাকে জারি দাও, জারি দাও। হ্যাঁ, বিয়ে মানুষ হয় জন্ম নিয়েছে, হ্যাঁ। তো খাওয়াই লাগবে। ভালোবাসিয়া করতে হবে এবারে বিয়া। ভালোবাসিয়া করতে হবে এবারে বিয়া। যাবে কোথায় পালাইয়া, ভালোবাসিয়া দিলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চাঁদ না ঘুঘু যাবে কোথায় পালাইয়া। তো স্যার দাদার আগে লিলে লিয়ে আগে দুই চারজনের আগে ই করলাম। মানে আমার শহরে খালি কয় তুমি যেদিন আমার বাড়িতে আসবে তোমার জায়গাতে এত সুন্দর জায়গা আমাকে চকচক আছে, খালি জায়গা দিবে আমার দিকে খালি ওস্তাদ জায়গা দিবে দিলাম। এটা ওর শহরে আছে কেপটে ওস্তাদ, আচ্ছা জায়গা দেবো শহরে কয় ওস্তাদ শহরে আপনার জায়গাটাকে দেখতেছি কিনবে চাইলাম তো কিছু করা যায় না। দুনিয়া তো ওস্তাদ এই দুনিয়া খালি আসা আর যাওয়া, এই জন্যই খরা আর কেউ দুঃখ পায় কেউ কষ্ট পায় সুখ পায়, এই জন্যই শরীর যে আমি শুনোই যে শরীর শোনেন দুনিয়াটা বেমান আশায়ার যাওয়া, অনেক সুখ অনেক দুঃখ পাওয়া। দুনিয়াটা বেমান আশায়ার যাওয়া, অনেক সুখ অনেক দুঃখ পাওয়া। দুঃখ যদি পেয়ে থাকো ক্ষমা করিও, দুঃখ যদি পেয়ে থাকো ক্ষমা করিও। যদি চলে যাবে যাও আবার ফিরে আসিও, যদি চলে যাবে যাও আবার ফিরে আসিও। তো পরে জানি কষ্টের দূরে কথা কই শরীর বোঝে, বুঝে কি কয় আমার জামাই ভালো। আমার জানি ভালো, তো সেই সময় যেমনই কয় ভালো আমি দৌড় দিই তোমার বোর কাছে চলে যাই। দেখো ও বউ কথা ও মুহূর্তে কি জানাবে, আরে কবে হোলার বাপ আমার কানে কইয়া দাও। শোনো আরে পোলা যখন বাজান কইয়া ডাকে দিব রে, মনের সুখে আমি তখন পাগল হই মোমর দেব আমি সোনামি। ও আরে কবে গান বউ কয় বউ বউ বিয়ার 2 দিন হইল না কেন করছো পাগলামি। এবার করে আরে তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে, পোলা পানের মুখ দেখিতে মুখ দেখিতে কি ওস্তাদ ছানার বউ লাগুক তো ধৈর্য ধরন লাগে আমার বউ এরকম করে। তো শান করে শোনা শোনা ধৈর্য ধরন দর্জন মর্জন যা করার লাগে, পোলাপানের মুখ দিকে দেবে ধৈর্য ধরন লাগে। তুমি কিছু নিয়ম কানুন, আমি নিয়ম কানুন মানে রাজীব ভাই সময় নাই, আমার পোলাপান লাগবে মানে পোলাপানের কথা শোনা লাগবে, আর আমার যে কি কি করা লাগে ওইসব যা করা লাগবে আমি বলে দেই তাহলে তুমি একটা কাজ করো, তোমার ধরো 1 বিঘা বই কাটতে যদি লাগে 5টা পাই, হ্যাঁ একদিনই 1 বিঘা বই ধান কাটবে 5টা পাই, তুমি যদি 10টা নাও তাহলে ওরা হাফ বেলায় কাটে পুরো হেলাবে না। তাহলে তুমি যদি দ্রুত যদি তোমার সওয়াল পাল দরকার হয় তাহলে তুমি আরো 4-5টা লাগা দেও। হ্যাঁ তাহলে গেলাম, যাও কাজ কাম সারি। কে রে তুই কি রান্না হচ্ছে? হ্যাঁ তোকে আমি কখন থেকে বলছি তুই ভাত রান্না রেডি কর, আর তোর রান্নাই হয়নি, তোকে আমি সেটা দিমু রে। হ্যাঁ কানস মাছ আনছি, হুপলার মাছ আনছি, তুই কানস মাছ চিনিস না? কানস মাছ হলো জিওল মাছ, আর হুপলার মাছ চিনিস না? হুপলার মাছ হলো টাকি মাছ। তুই কষি আমি, আর তুই এখনো রান্ধিস নি? তোমার না আমার সাথে যাওয়ার কথা ছিল, কুটি যাবো, ওই যে মেয়ে দেখবির মেয়ে দেখে যাবো। হ্যাঁ? কার মেয়ে? আল্লাহ গো তুমি জানো না না ওই যে ওই পাড়ার যে রাত পেলে ছেলের বিয়ে,
তা তো আমি তো ভুলে গেছি রে। ইস রে, তুমি 2 দিন পর কিটা হইতাছে তোমার? আর কোচ না আমার একদম জ্ঞান ওই মাগিটা দিয়ে আমি যে কি করব রে, আমি কি করব রে? আসলে সংসার অশান্তি হতেই পারে, তাই বলে কি নানিকে মারতে হবি? আমি কই এক কথা আর ওই করে আর নানি তোমারও কিন্তু স্বভাব চরিত্র খারাপ। হ্যাঁ না না না, তোমার কম ভালোবাসে। তুই আমি বাপের বাড়ি পাঠাবি? না 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 না, আমাকে চিনিস, আমাকে চিনিস? নানি তুমি কান্না করো না, কান্না করো না, ওরে আমার শোনা নানি, ওরে আমার শোনা নানি। বেশি কথা কইস, শোনো বেশি কথা বলে তুই তালাক দিমু রে। ইস, তুই তালাক দিমু লাগে না, আল্লাহ নারাজ হয়। বউ ভালোবাসতে হয়, বেশি বেশি সোনা দানা গয়না কাটে দিয়ে ভালোবাসতে ওই হয়। আমার জীবনটা চলা দিছে, তুই জানিস? যাই হোক, আমার জীবনটা চলা দিছে, বুঝছো? আচ্ছা আমি নানি বুঝাবো না, হ্যাঁ বুঝা না বুঝাস। এই করি আমি হয়তো তোমার তুমি গোসল তো দেও নাই, না, আমি আমি বাইর করে নিয়ে আসি। আচ্ছা তুমি তাড়াতাড়ি এই কাজটা সারিবে। আচ্ছা জামুনি। হ্যাঁ হাই বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে যাই, বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে যাই, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া, তুমি চুলে চুলে আমার কি যে হয়ে যায়, চুলে চুলে আমার কি যে হয়ে যায়, চিনচিন করছে হাই মন তো মাই কাছে যাই, চিনচিন করছে হাই মন তো তুই কষি আমার কথা গাউত লাগিতে না, আমি আগে আসি, আসে তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া।